আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার নরসিংদী সদরের মাধবদী থানার বিরামপুরে। আজকে আমরা আছি এখানে সোহেল ভাইয়ের খামারে। সোহেল ভাই মূলত একজন প্রান্তিক খামারি, তো উনি আসন্ন 2025 কুরবানি ঈদকে কেন্দ্র করে মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে রয়েছে সেই সুন্দর এবং বড় গরুটি, এবং যেটি নাম উনি রেখেছেন নরসিংদীর জমিদার। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি সোহেল ভাইয়ের বড় গরু নরসিংদীর জমিদার সম্পর্কে জানাবো, যে এই গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন, এই গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আমরা যদি একটু আপনাদেরকে বলি, এই গরুটার ওজন কিন্তু স্কেলে মাপা রয়েছে এবং স্কেলেই কিন্তু এটার ওজন রয়েছে প্রায় 1 টন। এবং সোহেল ভাই কিন্তু গরুটার খুব সুন্দর একটি দাম চেয়েছেন। তো আপনারা যারা কুরবানির জন্য এরকম ফ্রিজিয়ান বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এসে এই গরুটি দেখতে পারেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি সোহেল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম সালাম শাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা সোহেল ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক বড় একটি গরু লালন পালন করেছেন। জি ভাই। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা একটা ফিজিয়ান গরু, শাহিওয়ালের ক্রস আছে। ফিজিয়ান শাহিওয়াল ক্রস? জি জি জি, এটা 80% ফিজিয়ান, 20% শাহিওয়াল আছে। কারণ দেখেন এটা নাভি কম্বল আছে, হ্যাঁ, আর মাথাটা দেখেন শাহিওয়ালের মতো। মানে এক কথা ফ্রিজিয়ানের মধ্যে অসাধারণ একটি গরু। অসাধারণ। এরকম সুন্দর গরু সচরাচর আমরা খুব কমই দেখতে পাই। এর কপালে চান রয়েছে, গলা কম্বল রয়েছে, এবং এর কোনো পেট ওরকম বড় না। জি, এক কথায় সুঠামদের যে গরু যাকে বলে, এইরকম একটি গরু। জি জি জি। আচ্ছা, তো সোহেল ভাই, গরুটার নাম আছে কোনো? জি, এটার নাম হচ্ছে জমিদার। জমিদার? জি। আচ্ছা, গরুর নাম জমিদার রেখেছেন কেন ভাই? জমিদার রাখার কারণ হচ্ছে এটার ঘুমের স্টাইলটা একটু অন্যরকম। ধরেন এটা আমরা যে মানুষের যেভাবে শুয়ে থাকি, যে খাওয়া দাওয়ার পর ঠিক সেটা ওইভাবে শুয়ে থাকে। আচ্ছা, এর মধ্যে একটা জমিদারি ভাব আছে, যার জন্য নাম রাখছেন জমিদার। জমিদার। আচ্ছা, এই গরুটা পালন করেছেন কতদিন? জি, এটা আমি প্রায় 9 মাসের মতো গরুটা লালন পালন করতেছি। 9 মাসের মতো? জি জি। আচ্ছা, 9 মাস আগে কোথা থেকে সংগ্রহ করেছিলেন? যেটা আমি চাপাই থেকে নিয়ে আসছি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ? জি। আচ্ছা, হাট থেকে না বাড়ি থেকে? যে ওই জায়গায় মানে উনি হাটও করে, তবে ওনার বাসা থেকে নিয়ে আসছি। বাসা থেকে? জি, বাসা থেকে নিয়ে আসছি। যখন সংগ্রহ করেছিলেন তখন এর বয়স কেমন ছিল? তখন তার নতুন 2 দাঁত ছিল। নতুন 2 দাঁত? নতুন 2 দাঁত। আচ্ছা, এখন কয় দাঁত বয়স? এখন তার নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত বয়স? জি জি। আচ্ছা সোহেল ভাই, যখন আপনি গরুটা সংগ্রহ করেছিলেন তখন কি দেখে মূলত এই গরুটা আপনার পছন্দ যে হয়েছে? এটার মানে আমি মূলত ফিজিয়ান গরু তেমন একটা লালন পালন করি না, তবে এই গরুটার মাঝে ফিজিয়ান হলো তার শাহিওয়ালের একটা ভাব আছে। দেখেন নাভি কম্বল, হ্যাঁ, তার যে মাথাটা দেখেন, তার শিংটা দেখেন, হ্যাঁ, তার যে যে এক কথায় যে তার বডির যে গঠনটা আছে, হ্যাঁ, এটা দেখে আমি গরুটা ক্রয় করেছি। আচ্ছা আচ্ছা। এবং এর যে পাগুলো মাশাআল্লাহ বলতে হবে একদম মানে হাতির পায়ের মতো মোটা। জি জি, সেটা খামারে কিন্তু এরকম পা মোটা থেকে গরুগুলো সংগ্রহ করে। জি জি, সেটা তো অবশ্যই। আচ্ছা, এই গরুটার যেহেতু বয়স কম, এটা তো লালন পালন করলে আরো বড় হবে। জি, তা হবে, তবে আমি এটা মানে বিক্রি করে দিব, যদি কোনো কুরবানির কথা ভাই বা কোনো খামারি বা নিতে চায় নিতে পারবে। আচ্ছা, সেটা একটু জানতে চাই এই গরুটার ওজন কেমন রয়েছে? জি, তার এটার বর্তমান লাইভ ওয়েট আছে আপনার 985 কেজি। 985 কেজি। আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে কিন্তু স্কেলে মাপাইছিলাম। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঈদ পর্যন্ত কত হতে পারে? যে আশা করি টন মানে প্লাস হবে। 1 টন প্লাস হবে? প্লাস হবে এখনো প্রায় 40 দিনের মতো বাকি আছে। জি জি, ইনশাল্লাহ আশা করি। যদি আমরা 30 কেজিও ধরি তাহলে 1 টন প্লাস? জি, ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, এটা কিন্তু আসলে আনুমানিক কোনো ওজন বলা হচ্ছে না, এটা কিন্তু ভাইয়ের ফার্মে এখানে স্কেল রয়েছে। একটু আগে ভাই বের করেছে এবং আমরা কিন্তু স্কেলেই দেখেছি ভাই এটা মাপ মেপেছেন, এবং এটার ওজন রয়েছে এখনই 1 টন। জি, বুঝতে পারতেছেন সুবিশাল একটি গরু। জি। আচ্ছা সোহেল ভাই, যখন সংগ্রহ করেছিলেন তখন এই গরুটার ওজন কেমন ছিল? তখন ছিল 695 কেজি। 695 কেজি? জি। আচ্ছা, তাহলে তখন ছিল 700 কেজি, এখন প্রায় 1000 কেজির কাছাকাছি। জি জি। 8-9 মাসে 300 কেজি ওজন বেড়েছে। জি জি ভাই অস্বাভাবিক ওজন বাড়ছে বলা যায়। যে এটার মানে খাওয়া দাওয়া একটু বেশি করে, হ্যাঁ, তাছাড়া আমি যতটুকু খাইতে চাই তত তার খাওয়ান দিই। যেমন আমার খাওয়ান আছে সাইলেস, আচ্ছা, দানাদার, কাঁচা ঘাস, হ্যাঁ, এটার মানে যত খাইতে পারে আমি তার খাওয়ান দিই। কোনো নিয়ম কারণ করে না যে বলছে তার এই বেলা এতটুকু দেবো, ওই বেলা এতটুকু দেবো। তার মানে চারি খালি দেখলে আমি তার মানে খাবার দিয়ে দিই সাথে সাথে। আর দেওয়া মানে দিলে মানে সেটা আবার সে সুন্দর করে সেটা খায়। চলবে, তাকে তো আপনি আনলিমিটেড খাবার দিচ্ছেন, সে যতক্ষণ খেতে পারে তাকে ততক্ষণই খাবার দিচ্ছি আমি তার খাবার। সবচেয়ে বেশি কোন খাবারটা সে পছন্দ করে? সবচেয়ে বেশি পছন্দ করে সে সাইলেসটা। সাইলেসটা? জি। নিজে তৈরি করে খাচ্ছে নাকি? না না, এটা আমি ঘাস আমার নিজের ক্ষেতের, কিন্তু সাইলেসটা আমি মূলত মানে কিনে খাওয়াচ্ছি। আচ্ছা, তাহলে তার পছন্দের খাবার হচ্ছে সাইলেসটা খুব। সাইলেসকে তো আবার অনেকে বলা হয় যে গরুর কাচ্চি। জি জি জি, বলতে পারেন। এটা যেভাবে খায় আমার মনে হয় যে কাচ্চি খাচ্ছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা, গরুর নাম হচ্ছে জমিদার। জমিদারের খাদ্য হচ্ছে আবার ফেভারিট হচ্ছে কাচ্চি। জি, সাইলেস। আচ্ছা, প্রতিদিন তার কত কেজি কাচ্চি বিরিয়ানি লাগে? যে 30-35 কেজির মতো লাগে। 35 কেজির মতো এটা খায়। আচ্ছা, এই যে এত পরিমাণে সে কাচ্চি বিরিয়ানি খায়, তার পেটে গ্যাস হয় না? না না, ইনশাল্লাহ এই পর্যন্ত তার গ্যাস হয়নি। গ্যাস পরিমাণে খায়, তারপরেও তার
বডি স্ট্রাকচার মাশাআল্লাহ খুব সুন্দর, পেট টেট তো বেড়ে যাওয়ার কথা, চর্বি হয়ে যাওয়ার কথা ভাই। না মানে সেই তুলনায় তার খাওয়ার মানে আমি মাঝে মাঝে টেনশন করতাম এটা খাওয়া দেখে আবার নি গ্যাসে গরম বেশি না, ইনশাল্লাহ এটা এই পর্যন্ত এরকম কোনো মানে অসুবিধার সম্মুখীন আমি হয়নি ইনশাল্লাহ। আচ্ছা গোটার আর কি কি যত্ন করেন ভাই? এই তো 4 বেলা গোসল দিচ্ছি, এখন যে গরম পড়ছে এখন আপাতত 4 বেলা গোসল দিচ্ছি। 4 বেলা গোসল দিচ্ছি তাকে। আচ্ছা আচ্ছা, নিয়মিত ভ্যাকসিন ট্যাকসিন করা হয়? জি সম্পূর্ণ কমপ্লিট। আচ্ছা সম্পূর্ণ কমপ্লিট। জি আচ্ছা, তো সোহেল ভাই আসলে এই গরুটা বিক্রির জন্য আপনি দাম চাচ্ছেন কত টাকা? জি আমি ঈদ পর্যন্ত এটার দাম চাচ্ছি 8 লক্ষ টাকা। কুরবানি ঈদ পর্যন্ত 8 লাখ টাকা? কুরবানি ঈদ পর্যন্ত এই দাম। আচ্ছা আচ্ছা, যেই দাম বিক্রি হবে জি তারপর লালন পালন করে দিবেন? জি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত লালন পালন করে দিব। তাছাড়া এই জায়গায় আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, আর কি কি সুযোগ সুবিধা থাকবে গরুটা যদি কেউ সংগ্রহ করে? তার বাসায় পৌঁছে দিব। বাসায় পৌঁছে দিবেন? বাসায় পৌঁছে দিব। আচ্ছা, ডেলিভারির যে খরচটা এটা কি আপনি দিবেন না যে কিনবে তাকে দিতে হবে? সেটা এটা বাসায় পৌঁছে দিব, আর ডেলিভারি যে খরচ সেটা আলোচনা সাপেক্ষে এটা হতে পারে। আলোচনা সাপেক্ষে। সোহেল ভাই আগেও কি আপনার ফার্মে এরকম বড় গরু ছিল না এবারই প্রথম? না, এই বড় গরু ফিজানের ভিতর এইবারই এটা প্রথম। এবারই প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাই আপনার ফার্মে তো বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। জি জি জি, আরো গরু আছে। কতগুলো এই বছর? জি গরু আছে আমার খুব বেশি না, 20 থেকে 22টা, তবে এই জায়গায় 13টা গরু আছে। 13টা? জি। আচ্ছা, এই বছর আসলে আপনার ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? আমার এখানে 2.5 লাখ থেকে আমার এখানে 8 লাখ টাকা পর্যন্ত গরু। 2.5 লাখ থেকে 8 লাখ? 8 লাখ পর্যন্ত। আচ্ছা, মোটামুটি বলা যায় একদম মানে বড় সাইজের গরুই। জি জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা ভাইয়ের ফার্মে কিন্তু এই গরুটা ছাড়াও বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু রয়েছে, যেগুলো দেখলে আপনাদের খুবই পছন্দ হবে আশা করি। তো আপনারা যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চান আপনারা আসতে পারেন মাধবদী সোহেল ভাইয়ের খামারে, এবং আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই যে নরসিংদীর জমিদার যে গরুটির ওজন হচ্ছে স্কেলে 1 টন এবং যে গরুটার দাম হচ্ছে 8 লাখ টাকা। তো আসলে গরুটার দাম উনি কেমন চেয়েছেন সে বিষয়ে অবশ্যই মতামত, গরুটা দেখতে কেমন এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সোহেল ভাই কেউ যদি আপনার কাছে কুরবানির জন্য এই গরুটা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করবে? যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বারে যোগাযোগ? জি জি, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। জি 01716878126। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরুটা সংগ্রহ করতে পারবেন? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোহেল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসনীদের জন্য আপনার ফার্ম থেকে এই সুন্দর গরুটি বিক্রি হয়ে যায় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।